ত্রিদেশীয় সিরিজে শনিবার নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার রাত ৮টায়, যে ম্যাচটি আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে দেখতেও পারেন। এবং মূল বিষয় হচ্ছে, আজ এই ভিডিওর মাধ্যমে জানবো দুই দলের র্যাঙ্কিংয়ের তফাৎটা কেমন, দুই দল র্যাঙ্কিংয়ে এগিয়ে নাকি কোন দল এগিয়ে সেটাই জানবো, এবং শক্তিমাত্রায় কারে এগিয়ে। যদি বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া নারী ফুটবলের কথা বলি, সেখানে বাংলাদেশ অনেকখানি পিছিয়ে আছে। যদি ফুটবলে দুই দলের তফাৎ দেখি, তাহলে সেখানে সবার আগে দেখতে হয় ফুটবলে ফিফা র্যাঙ্কিং। সেই ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ চলতি বা বর্তমান র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে 133 নম্বরে, যা বাংলাদেশ নারী ফুটবলে ভীষণ পিছিয়ে আছে। অপরদিকে যদি আমরা ইন্দোনেশিয়ার কথা বলি, তারা অনেক এগিয়ে আছে, তারা আছে মোটে 94 নম্বরে। সেই হিসেবে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ পেয়েছে, এবং এই শক্ত প্রতিপক্ষকে কাজে লাগিয়ে বাংলাদেশের সামনে ভালো কিছু করার সুযোগ, মানে এই টুর্নামেন্টে নয়, এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-23 দলের অনেক ফুটবলার আছে যারা অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই খেলবে। তাদের জন্য একটা ভালো বা সুখকর কিছু হবে বাংলাদেশের, কারণ তারা যদি ভালো করতে পারে এই টুর্নামেন্টে, তারা এই টুর্নামেন্টটা মূলত প্রস্তুতি হিসেবে খেলছে। সেই প্রস্তুতিতে যদি বাংলাদেশ ভালো করতে পারে, তাহলে বাংলাদেশ এশিয়া কাপ খেললে অবাক হওয়ার কিছু থাকবে না। সেই হিসেবে আমরা যদি ইন্দোনেশিয়ার কথা বলি, ইন্দোনেশিয়া বাংলাদেশকে হারানোর 100% সামর্থ্য রাখে। সেই হিসেবে বাংলাদেশ ইন্দোনেশিয়ার কাছে তেমন শক্তিশালী কোনো দল নয়। যদি বাংলাদেশ পুরো দলটা একত্রিত হয়ে খেলতে পারে, তাহলে হয়তো ইন্দোনেশিয়াকে আটকানো সম্ভব, নয়তো বা ইন্দোনেশিয়া বাংলাদেশকে গুনবেও না। যাই হোক, খেলার ফলাফল যাই হোক, সকল আপডেট এই চ্যানেলে পাবেন।